রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধার তালিকা প্রকাশ ইতিমধ্যে। দ্বিতীয় মেধার তালিকায় তোমাদের কত মেরিট পর্যন্ত চান্স হইতে পারে, প্রথম মেধার তালিকায় সর্বশেষ কত মেরিট পর্যন্ত চান্স হয়েছে, এ এবং বি ইউনিটের সম্পূর্ণ ধারণা, সম্পূর্ণ গাইডলাইন আমাদের আজকের ভিডিওতে। তাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমাদের ভর্তি প্রকৃতির একটি ভুল মাত্র ভর্তি কার্যক্রম বিষয় এবং ভর্তি বিষয়ে কোনো তথ্য যদি তোমরা একটি না জানো, তুমি ভর্তি হতে পারবে না, তোমার চান্স হবে না। সে তিক্ত অভিজ্ঞতা আমারও রয়েছে, তোমার যেন না হয়। তাই আমার আজকের এই আপডেটটি তোমাদের জন্য সর্বোচ্চ গুছালো এবং সর্বোচ্চ প্রস্তুতি। আমাদের চ্যানেলে আরো অন্যান্য ভিডিও রয়েছে। তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কি কাগজপত্র এবং তোমার 29 এবং 30 এবং 31 এই 3 দিনের ভিতরে তুমি যদি ভর্তি হতে চাও, তো তোমার মেরিট অনুযায়ী, তোমার রোল অনুযায়ী অন্যান্য প্রত্যেকদিন এক রুমে হবে না তোমার ভর্তি, অন্যান্য রুমে তোমার ভর্তি হবে। ফ্যাকাল্টি একটা কিন্তু রুম আলাদা। সেসব হয়রানিমূলক কোনো না অবস্থায় পড়তে চাইলে তোমরা আমাদের সেই ভিডিওগুলো দেখবা এবং তোমার জন্য তুমি যে অনলাইনে ফর্ম পূরণ করবা, কিভাবে করবা সে বিষয়ে ভিডিও রয়েছে। তো চলো মূল আলোচনায় ফিরে আসি যে তোমাদের এ এবং বি ইউনিটে সর্বশেষ মেরিট কত গিয়েছে। এই ইউনিটে তোমাদের ইউনিটে আসি যে সর্বশেষ মেরিট গেছে এই ইউনিটে তোমাদের জেনারেল ভাবে 821 পর্যন্ত মেরিট গেছে। মোহাম্মদ আব্দুল মাতিন ভাই, তিনি সাংস্কৃতিক পেয়েছে। আর সংস্কৃতে সর্বশেষ মেরিট 821। আশা করি এবছর অর্থাৎ তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে এই জেনারেল মেরিট লিস্টটা যখন প্রাথমিক ভর্তি শেষ হবে 2 তারিখে তোমাদের মেবি সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করবে। তো সেখানে তোমাদের এই 821 থেকে সেটি গিয়ে 1200 প্লাস গিয়ে দাঁড়াবে। আশা করি 1200 থেকে 1300 পর্যন্ত যাবে সেকেন্ড মেরিট লিস্টে। এবারে সেই যে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের তারা সর্বশেষ কত মেরিট পর্যন্ত চান্স পেয়েছে। সর্বশেষ 2259। আমি এটা গ্রুপ 1 এবং গ্রুপ 2 মিলেই বলতেছি, কারণ তোমাদের সেম ক্যাটাগরি এরকমই একটু কম বেশি 800, 900, 2200, 2300 এরকমই গিয়েছিল সেকেন্ড মেরিট লিস্টে, ফার্স্ট মেরিট লিস্টে। তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কত দূর পর্যন্ত যেতে পারে এই কোটাধারীদের জন্য, যারা ইসলামিক ব্যাকগ্রাউন্ডে ছিল, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, অ্যারাবিক ছিল যাদের। তো এটা সেকেন্ড মেরিট লিস্টে ধরতে গেলে 3500 প্লাস যেতে পারে, 3500 প্লাস যাবে আশা করি। এবার আসি তোমাদের বি ইউনিটকে ঘিরে। এর আগে বি ইউনিটের কিছু বিষয় নিয়ে আলোচনা করি। বি ইউনিটে তোমাদের আসন সংখ্যা কত রয়েছে। তোমরা অনেকেই ভাবতেছো যে তোমাদের বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে 564টা। হ্যাঁ, 564টা তোমাদের বি ইউনিটে অর্থাৎ বিবিএ ফ্যাকাল্টিতে রয়েছে, বাট এখানে কিছু ডিউরেশন রয়েছে। বাণিজ্য শাখা রয়েছে 375টি, বিজ্ঞান শাখা রয়েছে 158টি এবং মানবিকের রয়েছে 31টি। আবার বলতেছি, তোমাদের বাণিজ্যের জন্য রয়েছে 375টি, মানবিকের জন্য এই যে বাণিজ্যের জন্য রয়েছে 375টি, দেখতে পাচ্ছ, এবং মানবিকের জন্য রয়েছে 100, বিজ্ঞানের জন্য রয়েছে 158টি, এন্ড দেন তোমাদের মানবিকের জন্য রয়েছে 31টি। তো এই হচ্ছে তোমাদের আসন। এবার আসি তোমাদের এই আসন অনুযায়ী তোমাদের বাণিজ্য শিক্ষার্থীরা কত মেরিট পর্যন্ত চান্স পেয়েছে সর্বশেষ। বাণিজ্য শিক্ষার্থীরা 118 পর্যন্ত চান্স পেয়েছে কত মেরিটের বিপরীতে। বাণিজ্য শিক্ষার্থীরা তোমার 418 মেরিট পর্যন্ত চান্স পেয়েছে তোমাদের। কি বললাম, তোমাদের বাণিজ্য সিট রয়েছে, তোমাদের বাণিজ্য সিট রয়েছে 375টি। 375টি সিটের বিপরীতে তোমাদের 418 মিনিট পর্যন্ত চান্স পেয়েছে। একটা কথা বলে রাখি যে সাবজেক্ট চয়েস সবাই দেয়, কিন্তু সবাই ভর্তি হয় না, কারণ ভর্তি হতে হিউজ পরিমাণ একটা টাকা লাগে, 5,000, 6,000 টাকা লাগে। তারা অনেকেই ভর্তি হবে না। তো তোমার এই 418 মিনিট পজিশনের বিপরীতে তোমার সেকেন্ড মেরিট লিস্টে কত মিনিট পর্যন্ত যেতে পারে, এটা তুমি যদি ধারণা চাও আমি বলবো এটার মেরিট লিস্টে তোমাদের যদি মেরিট পজিশন 600 প্লাস থাকে, তো আশা করি 600-র ভিতরে থাকলে তুমি সেফ জোন, তোমার সেকেন্ড মেরিট লিস্টে আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি। তো 600 প্লাস মেরিট লিস্টে হলেও তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে চলে আসবে। তোমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি অনেকগুলো মেরিট লিস্ট পাস করে থাকে হিউজ পরিমাণ। দেন এবার আসি তোমার সায়েন্সের, মানে বি ইউনিট থেকে সায়েন্সে তোমার সর্বশেষ গিয়েছে 160। তোমাদের বলে রাখি তোমাদের সিট ডিউরেশন অনুযায়ী তোমাদের 158টা সিট, 2জন মাত্র সাবজেক্ট চয়েস যায় নাই। তো 160টা আসন তোমাদের মেরিট লিস্ট পাস করেছে। তো সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের সায়েন্স থেকে বলা যেতে পারে যে তোমার 200 প্লাস মেরিট যদি থাকে, 250-র ভিতরে যদি তোমার মেরিট থাকে, 200 প্লাস যদি মেরিট থাকে, 200-র ভিতরে যদি মেরিট থাকে, তো তুমি সেকেন্ড মেরিট লিস্টে সাবজেক্ট আসবে, এটা তুমি ধরে রাখতে পারো। এবং 250-র ভিতরে
আসার সম্ভাবনা রয়েছে সেকেন্ড মেরিট লিস্টে, একটু কম বেশি হইতে পারে। এবং থার্ড মেরিট লিস্টে আসি। সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের বাণিজ্যিক অর্থাৎ বিইউনিটের যারা মানবিক শিক্ষার্থী ছিল তাদের বিষয়ে আসি। তোমাদের সিট হচ্ছে 31টা এবং তোমাদের সর্বশেষ মেরিট গেছে 31, অর্থাৎ সবাই সাবজেক্ট চয়েস দিছে। এটি আর কি 2024-25 সেশন অনুযায়ী তোমার এই মেরিট লিস্টে অর্থাৎ 31টা সিটের বিপরীতে প্রায় 150 জন শিক্ষার্থী 150 মিনিট পর্যন্ত চান্স পেয়েছিল। আশা করি এবারও হবে, যেহেতু গুচ্ছ এক্সাম বাকি রয়েছে। দেন আরো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেন ধরতে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমাদের যে ইউনিভার্সিটি, এই ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হয় নাই। তাহলে সবাই তো আর যারা এখানে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আর্টসের, তো এই আর্টসের এখনো ভর্তি কার্যক্রম শেষ হয়নি। আশা করি তোমরা চান্স পাবা। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। আর যেটা বললাম এডমিশন রিলেটেড যে ভিডিওগুলো আমি আপনাকে দিয়ে থাকি, এটা একজন শিক্ষিতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা কোশ্চেন। তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবা, মনোযোগ সহকারে দেখবা, টেনে না দেখে। এবং তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি ডিরেক্ট আমায় করবা, ইনবক্সে করবা, কমেন্ট বক্সে করবা। আশা করি তোমার ভর্তি সহায়তায় আমি একজন সহযোগী প্রার্থী হয়ে থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।